সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পল্টন এলাকায় সেনাবাহিনীর সতর্ক অবস্থান। মূলত এখানে যাদেরকে সন্দেহ হচ্ছেন তাদেরকে তল্লাশি চালাচ্ছেন এবং তাদের যে সার্বিক প্রস্তুতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পরে জুম্মার নামাজ শুরু হবে এবং এই জুম্মার নামাজ শুরুর আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। প্রতিটি মোড়ে মোড়েই আজ আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে পল্টন চত্বরে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বেশ শক্ত অবস্থানে রয়েছে। তাদের প্রস্তুতি আপনারা দেখছেন, ইতিমধ্যে গার্ড হেলমেট পরে তারা অবস্থান করছে। তার পাশাপাশি এপাশে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছেন। এখানে যাদের সন্দেহভাজন মনে হচ্ছেন তাদেরকে চেক করা হচ্ছেন এবং তাদের তল্লাশি করে তারপর আসলে এখান থেকে যাওয়ার অনুমতি দিচ্ছেন। আজ মূলত রাজধানীর আমরা প্রতিটি মোড়েই দেখেছি যে সেনাবাহিনী একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপস্থিতিও তুলনামূলক বেড়েছে। কিছুক্ষণ পর বাইতুল মোকাররমে জুমার নামাজ শুরু হবে, তার পূর্বেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কঠোর অবস্থান, সতর্ক অবস্থান তারা রয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এবং এর আগে আমরা দেখতে পেরেছি যে এখানে সেনাবাহিনী আসার পর বেশ কিছু আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত বন্ধ করা হয় এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যেন রাস্তার ধারে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কথা বলছিলেন এবং যাদের সন্দেহ হচ্ছিলেন সেই সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে তারপর এখান থেকে যাওয়ার অনুমতি দিচ্ছিলেন। প্রিয় দর্শক, বাইতুল মোকাররম এলাকা থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম এবং আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ পর জুম্মা নামাজ শুরু হবে এবং এই জুম্মা নামাজ শুরুর আগেই আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সতর্ক অবস্থান। মূলত কোনো প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় তার জন্য এই কঠোর অবস্থান। আজ রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এর আগে যদি আপনাদের জানিয়ে রাখি, বিজয়নগর এলাকায় আমরা দেখেছি সেখানেও সেনাবাহিনীর অবস্থান রয়েছে, পুলিশের অবস্থান রয়েছে এবং এই মুহূর্তে পল্টন এলাকায় আপনারা দেখছেন সারিবদ্ধ হয়ে এখানে সেনাবাহিনী রয়েছে এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তল্লাশি করে তারপর আসলে এখান থেকে যেতে দিচ্ছেন, যেটি বেশ কিছুক্ষণ থেকে চলমান রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি আজ শুক্রবার, কিছুক্ষণ পরে বাইতুল মোকাররমে জুমার নামাজ শুরু হবে এবং সেই জুমার নামাজ শুরুর আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত যেমন পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করি, তার পাশাপাশি আমরা র্যাবের মাঝে মধ্যে উপস্থিতি দেখি, কিন্তু আজ আসলে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন সড়কে আমরা দেখছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং সেনাবাহিনীর যে সার্বিক প্রস্তুতি সেটিও আপনারা দেখছেন। তারা ইতিমধ্যে গার্ড, বুলেট প্রুফ, এখানে আপনারা দেখছেন বুলেট প্রুফ জ্যাকেট পরে রয়েছেন, হেলমেট পরে রয়েছেন, যেন বলা যায় যে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, এমনটি আসলেই লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন প্রান্তে আমরা আসলে লক্ষ্য করেছি, বেশ কিছু এলাকা ঘুরে দেখা গিয়েছে যে আজ সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। যদি আপনাদের বলে রাখি, বকশীবাজারের দিকে আমরা লক্ষ্য করেছি সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে, নয়াপল্টন এলাকায় বসানো হয়েছে এবং ইতিমধ্যে বাইতুল মোকাররম এলাকায় আপনারা দেখছেন সেনাবাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে এবং কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে। তার আগেই আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর অবস্থান সেটি আসলে লক্ষণীয়। প্রতিনিয়ত এই অঞ্চলটিতে অর্থাৎ এই পল্টন চত্বরে আমরা দেখতে পাই পুলিশের সতর্ক অবস্থান। তবে আজ পুলিশের পাশাপাশি এখানে সেনাবাহিনী রয়েছে এবং সেনাবাহিনী যাদেরকে সন্দেহ হচ্ছে, যাদের সন্দেহ মনে হচ্ছে তাদেরকে তল্লাশি করে তারপর এখান থেকে তাদের যেতে দেওয়া হচ্ছে, যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে নয়াপল্টন থেকে, পল্টন চত্বর থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি নাজমুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখি, কোনো প্রকার যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো প্রকার জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় তার জন্য আজ রাজধানীর বিভিন্ন অঞ্চলে আসলে সেনাবাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখছি। এর আগে মূলত বকশীবাজার, ইতিমধ্যে পল্টন, নয়াপল্টন মোড়েও আমরা সেনাবাহিনীর অবস্থান দেখেছি। যদি আপনাদের জানিয়ে রাখি, প্রতিনিয়ত শুক্রবারগুলোতে আমরা বাইতুল মোকাররমের আশেপাশে
পুলিশের উপস্থিতি দেখি, তবে আজ সেনাবাহিনীর উপস্থিতি তুলনামূলক অনেক বেশি এবং তাদের যেই সতর্ক অবস্থান সেটি আপনারা দেখছেন। ইতিমধ্যে কয়েকজনকে এখানে তল্লাশি চালানো হয়েছে এবং তল্লাশি চালিয়ে আবারও আপনারা দেখছেন তারা এখানে যদি কাউকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে তল্লাশি চালাচ্ছেন, তারপর আসলে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। এই পল্টন মোড়ে আমরা দেখতে পাই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজ শেষ করে অনেক রাজনৈতিক দল তারা বিভিন্ন মিটিং আসলে মিছিল করে থাকেন এবং এই পল্টন মোড়ে প্রতিনিয়ত পুলিশের যে উপস্থিতি সেটি থাকে, তবে আজ সেনাবাহিনীর উপস্থিতি তুলনামূলক গত দিনগুলো থেকে অনেক বেশি এবং আজ রাজধানীর বিভিন্ন প্রান্তে সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখছি। যদি আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি যে বকশীবাজারের দিকে চেকপোস্ট বসিয়েছেন এবং একই সাথে আমরা পল্টন চত্বরের দিকে দেখেছি। রাজধানীর বিভিন্ন স্থানে আসলে আজ সেনাবাহিনীর এক চেকপোস্ট রয়েছে, যেন কোনো প্রকার জনদুর্ভোগ সৃষ্টি না হয়, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য সেনাবাহিনীর সতর্ক অবস্থান। এবং একই সাথে কিছুক্ষণ পরে বাইতুল মোকাররমে জুমার নামাজ শুরু হবে এবং তার আগে সেনাবাহিনীর যে সতর্ক অবস্থান সেটিও আমরা লক্ষ্য করছি। এর আগে মূলত সকাল থেকে সেনাবাহিনী তারা তাদের এই সতর্ক অবস্থানের যেই নিরাপত্তার জন্য অবস্থান সেটি তারা বজায় রেখেছে এবং মূলত আপনাদের জানিয়ে রাখি পল্টন মোড়ে তারা এই মুহূর্তে অবস্থান করছে এবং বাইতুল মোকাররম উত্তর গেট সংলগ্ন যে রোডটি রয়েছে সেখানে তাদের যে সতর্ক অবস্থান সেটি রয়েছে। দর্শক, সেনাবাহিনীর এই সতর্ক অবস্থান নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন। তবে আপনাদের জানিয়ে রাখি আজ বাইতুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনী তাদের এই সতর্ক অবস্থান চেকপোস্ট জারি রেখেছে, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একই সাথে তাদের যেই নিরাপত্তা কার্যক্রম সেটিও বজায় রাখার চেষ্টা করছে। কর্মময় জীবন আমার 10,000 ছিল, 2 লাখ পার হয়েছে। দর্শক, পল্টন এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আজ সকাল থেকেই সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আমরা তাদের অবস্থান দেখছি, মূলত যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং নিরাপত্তার জন্য তারা অবস্থান করছে। এর আগে আমরা লক্ষ্য করছিলাম যে ইতিমধ্যে বকশীবাজার সহ পল্টনের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আপনারা দেখছেন ইতিমধ্যে যাদের সন্দেহ মনে করছেন, যাদের সন্দেহ হচ্ছেন তাদের তল্লাশি করছেন এবং তল্লাশি শেষে তাদেরকে এখান থেকে যাওয়ার অনুমতি দিচ্ছেন এবং যাকেই সন্দেহ হচ্ছে আমরা দেখছিলাম যে সকাল থেকে যাকেই সন্দেহ হচ্ছে তাকেই তারা ডাকছেন, কথা বলছেন এবং তল্লাশি চালাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পেলেন ইতিমধ্যে একজনকে সন্দেহ হওয়ার সাথে সাথে তাকে ডেকে বিভিন্ন রকম প্রশ্ন করা হলো এবং তার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলো এবং সেনাবাহিনীর এই সতর্ক অবস্থান শুধু পল্টন চত্বরেই নয়, রাজধানীর বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে এটি আমরা লক্ষ্য করেছি, যেখানে আজকে তারা রয়েছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা এড়াতে। মূলত বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজ শেষে বিভিন্ন মিছিল বের হয় এবং ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা মিছিল করবেন এবং যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, একই সাথে যেন রাষ্ট্রের নিরাপত্তা বজায় থাকে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে রাজধানীর বিভিন্ন
অঞ্চলে। এবং ইতিমধ্যে পল্টন চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন যে সড়কটি রয়েছে সেই সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি এখানে আজকে সেনাবাহিনীর উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আমরা লক্ষ্য করেছি যে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুম্মা নামাজের সময় এবং জুম্মা নামাজের পরে এখানে বিভিন্ন আমরা ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখি। একই সাথে আজ যে তুলনামূলক গত দিনের থেকে আজ সেনাবাহিনীর উপস্থিতি বেড়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিটি মোড়ে এবং নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বাইতুল মোকাররমের পুরো অঞ্চল। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল বাহন রয়েছে সেগুলো আনার চেষ্টা করছে এবং পুলিশের সতর্ক অবস্থান আপনারা দেখছেন। দর্শক, ইতিমধ্যে একজনকে সেনাবাহিনী নিয়ে এসেছেন, কেন নিয়ে এসেছেন সেটি জানবো এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেই তল্লাশি কেন করা হচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা জানতাম না জানি কালো পতাকা বেচা নিষিদ্ধ। ঠিক আছে স্যার, আমার ভুল হয়ে গেছে। দর্শক, ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছিল, তার ব্যাগে কালো পতাকা রয়েছিল, কালো ব্যানার রয়েছিল এবং তিনি বলছেন যে তিনি জানতেন না এই এলাকায় সেটি বিক্রি করা নিষেধ এবং তারপরেই মূলত সেনাবাহিনী তাকে ছেড়ে দেয়। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সেনাবাহিনী যাদেরকে সন্দেহ করছেন তাদেরকে ধরছেন এবং তল্লাশি চালাচ্ছেন। আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমরা জুম্মার নামাজ। প্রিয় দর্শক, বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন পল্টন বোর্ডের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং একই সাথে কোনো প্রকার দুর্ঘটনা যেন না ঘটে তার জন্য সতর্ক অবস্থানে রয়েছে। তবে আজ বাইতুল মোকাররমের উত্তর গেট নয়, রাজধানীর বিভিন্ন প্রান্তে আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্টও বসানো হয়েছে। আমরা রাতে মূলত রাজধানীর বিভিন্ন জায়গায় লক্ষ্য করি সেনাবাহিনীর অভিযান, তবে আজ দিনেও সেটি চলছে এবং বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনীর এই উপস্থিতি যেন তুলনামূলক বেড়েই চলছে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।